আর এরই মধ্যে যে খবর পাচ্ছি আমরা, এবার আরও বিপাকে ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়। প্ল্যানের অনুমোদনের বিনিময়ে আইফোন চাওয়ার অভিযোগ। দুটো বাড়ি তৈরির প্ল্যান অনুমোদনে 20টি আইফোন চাওয়া হয়, এমনটাই অভিযোগ কালীচরণের বিরুদ্ধে। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুপ্রিয়। এই অভিযোগটা কে বা কারা দায়ের করেছেন, কোন থানায় দায়ের হয়েছে, ডিটেল দাও। শুভজিৎ, দেখো, নিউ মার্কেট থানাতে কিছুদিন আগেই একটি অভিযোগ দায়ের হয় এবং সেই অভিযোগ দায়ের হয়েছে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের আত্মসহায়ক কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আর এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু তারাতলার গোডাউন বিপর্যয়ের পর গ্রেপ্তার হয়েছিলেন এবং সেই গ্রেপ্তারির পর তিনি জেল হেফাজতে ছিলেন এবং সেই জেল হেফাজত থেকে তাকে আজকে এই নিউ মার্কেট থানার মামলাতে ব্যাংশাল আদালতে পেশ করা হয় এবং পেশ করার পর পুলিশের তরফ থেকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হয় এবং ইতিমধ্যেই এই মামলা তদন্তভার কিন্তু কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা তারা নিজেদের হাতে নিয়েছেন এবং আজকে আদালতে পেশ করার পর এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। এবং এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেটা অভিযোগ, মানে যেটা বলা যেতে পারে যে তাতে প্রাক্তন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের আত্মসহায়ক তিনি যে আরো বেশ খানিকটা বিপদে পড়েছেন তা বলার অপেক্ষা রাখে না। দুটি বাড়ির প্ল্যানের অনুমোদন পাইয়ে দেওয়ার জন্য 20টি আইফোন দাবি করা হয়েছিল, এই মর্মেই কিন্তু কলকাতা পুরসভাতে একটি অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে এবং তদন্তভার কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা নেয় এবং সেই তদন্তভার নেওয়ার পর আজকে জেল হেফাজতে যেহেতু তিনি ছিলেন তারাতলার মামলাতে, সেই জায়গা থেকে তাকে আজকে ব্যাংশাল আদালতে পেশ করার পর পুলিশ নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায়। সেই আবেদন মঞ্জুর হয়েছে, পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে এবং এই যে দাবি করা হয়েছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, সেই দাবির সপক্ষে তিনি অভিযোগ করেছেন তিনি কোনো আইফোন বা কোনো রকম কোনো কিছু দিয়েছিলেন কিনা বেশ বা বেশ, ধন্যবাদ।